আসসালামু আলাইকুম। আজ ২৬ এপ্রিল ২০২১। আমন্ত্রণ জানাচ্ছি এসএসজি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পর মধ্যরাতে আহ্বায়ক কমিটির ঘোষণা আসে। বর্তমান হেফাজতের আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আমির পদে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে আছেন আল্লামা নুরুল ইসলাম। এই ৩ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন। এর আগে রবিবার রাতে এক ভিডিও বার্তায় কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দেন বাবুনগরী। ২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাশেমিকে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করে হেফাজতে ইসলাম। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফির ইন্তেকালের কারণে নতুন এই কমিটি করেছিল হেফাজত। এরপর ওই বছরের ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাশেমি মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদিকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছিল হেফাজত। ২৫ এপ্রিল রাতে সংগঠনটির দ্বিতীয় এই কমিটি বিলুপ্ত করলেন আমির বাবুনগরী। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরোধিতা করে দেয়া হেফাজতের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশ জুড়ে সহিংস ঘটনা ঘটে। এতে ২০ জন মানুষের প্রাণহানি হয়। পরে গত ১১ এপ্রিল থেকে বিভিন্ন মামলায় হেফাজতের নেতাদের গ্রেপ্তার শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। আজ পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় অন্তত ১৬ নেতা ও সারা দেশে অন্তত ২ শতাধিক নেতা, কর্মী ও সমর্থক গ্রেপ্তার হয়েছে। এ এক অন্যরকম ঘটনা। একে প্রেম বলবেন না বলবেন প্রেমের জন্য সন্ত্রাসের পথ বেছে নেওয়া? হ্যাঁ দর্শক, এরকমই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে ব্ল্যাকমেইল করে তাকে বিয়ের জন্য তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তার স্ত্রী সহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছেন এক নারী। ফেসবুকে লাইভে এসে কান্না জড়িত কণ্ঠে এই অভিযোগ করেন কাউন্সিলর খোরশেদ। এ সময় পাশেই ছিলেন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। লাইভের শেষের দিকে তিনিও কথা বলেন এবং রাষ্ট্রের কাছে তার স্বামী ও পরিবারের নিরাপত্তা দাবি করেন। ফেসবুক লাইভে জানানো হয়, সাইদা শিউলি নামে ওই নারী ভয়ঙ্কর চরিত্রের অধিকারী। তার সঙ্গে প্রশাসন ও উচ্চ মহলের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ ব্যক্তিদের চলাফেরা। তিনি একজন ব্যবসায়ী ও ৩ বার বিয়ে করেছেন। ওই নারীর ২ সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং এক মেয়ে ১০ম শ্রেণীতে পড়ে। খোরশেদ বলেন, আমি করোনার শুরু থেকেই করোনায় আক্রান্তদের সেবা দিয়েছি ও সম্মুখে থেকে লড়াই করে দাফন সৎকার কার্যক্রম পরিচালনা করেছি। এক পর্যায়ে গত মে মাসে আমি ও আমার স্ত্রী করোনায় আক্রান্ত হই। তখন অক্সিজেনের অভাবে আমার স্ত্রীকে এক পর্যায়ে আইসিইউতে ভর্তি করতে হয়। তখন একটি সংবাদের নিচে ওই মহিলা কমেন্ট করে জানান যে তিনি অক্সিজেন দিতে চান এবং আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার দেন। তখন থেকেই তিনি আমার সঙ্গে ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত হন এবং কথা বলা শুরু করেন। এক পর্যায়ে আমি বুঝতে পারি তার মতলব ভিন্ন। আমি তাকে তখন দূরে সরাতে চেষ্টা করি এবং বোঝাই। তার ভার্সিটি পড়ুয়া ছেলেকেও আমি ঘটনা জানাই। তখন সে আমাকে বলে তার মা হয়তো দুষ্টুমি করছে, এরকম কিছু সম্ভব নয়। কাজ হবে না বুঝে আমি নভেম্বর ডিসেম্বরে তার ভগ্নিপতিকে জানাই। এতে তিনি আরও ক্ষুব্ধ হন এবং আমার পেছনে উঠে পড়ে লাগেন। খোরশেদ আরও বলেন, সম্মানকে ভয় পাই বলেই এতদিন মুখ খুলিনি। আমি ধৈর্য ধরেছি, কারণ আল্লাহ হয়তো একটি ফয়সালা করবেন। তবে 2 দিন আগে নারায়ণগঞ্জের স্থানীয় 2টি পত্রিকায় আমাকে জড়িয়ে এ সংক্রান্ত নিউজ হওয়ায় আমি নিজেই বিষয়টি সবার কাছে বলতে এসেছি। আমার পাশে থাকার জন্য আমি, সাংবাদিক, আমার রাজনৈতিক সহযোদ্ধা ও প্রতিপক্ষের কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, 21 জানুয়ারির পর থেকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টেলিফোনে
আমাদের হুমকি দিচ্ছেন এবং হত্যার হুমকি জানাচ্ছেন ওই মহিলা। আমার পরিবারের সবাইকে মারাত্মক মানসিক অত্যাচার করছেন। সর্বশেষ আমার স্ত্রী ও সন্তান নকিবকে তুলে নিয়ে হত্যা করবে বলেও হুমকি দেন। আমি এসব ঘটনায় শুরু থেকেই সরকারি সংশ্লিষ্ট সব দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে জানিয়েছি এবং অবহিত করেছি। বিভিন্ন ঘটনা ঘটার পরপরই তাদের অবহিত করা হয়। কাউন্সিলর খোরশেদ বলেন, বিভিন্ন মানুষকে ব্যবহার করে তিনি আমাদের জ্বালাতন করতেন। এতদিন কষ্ট সহ্য করেছি, আর পারছি না। অনেকে লজ্জায় আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন না। আপনাদের কাছে এ ঘটনার বিচার চাই। সাংবাদিক ভাইরা লেখনী ও প্রচারণার মাধ্যমে আমাকে এই অবস্থা থেকে বাঁচান। আমি এই নির্যাতন থেকে মুক্তি চাই। আমি আমার পরিবারের কাছেও ক্ষমা চাই এসব ঘটনায়। খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা বলেন, আমাদের ওয়ার্ডের সচিবকে ফোন দিয়ে বলেছেন আমাকে ও আমার পরিবারের সবাইকে হত্যা করবে। আমার সাথে তার সব কথার রেকর্ড আছে। সাংবাদিক সহ যে কেউ চাইলে আমরা এসব রেকর্ডিং দেব। আমি আমার স্বামী ও পরিবারের নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও অভিযুক্ত সাইদা শিউলিকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। দীর্ঘদিন পর তুরস্ক সরকার ও দেশটির বিরোধী দলগুলোর মধ্যে বিরল ঐক্য দেখা গেছে। আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আমেরিকার স্বীকৃতি দেওয়ার পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুজগুলু বলেন, মার্কিন সিদ্ধান্তকে তুরস্ক পুরোপুরি প্রত্যাখ্যান করছে। কেবল আমেরিকায় সংখ্যাগরিষ্ঠ মতের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের বিরোধী নেতারা এটাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছেন। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন 1915 সালে আর্মেনীয়দের উপর উসমানীয় সাম্রাজ্য যে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে গণহত্যা সংঘটিত হয়েছে। এই ঐতিহাসিক ঘোষণায় একদিকে যেমন তুরস্ক ক্ষুব্ধ হয়েছে, তেমনি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে নাজুক সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হবে। বাইডেনের বার্তায় আর্মেনিয়া বিশ্বজুড়ে বসবাস করা আর্মেনীয় নাগরিকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্টকে একটি চিঠি দিয়েছেন আর্মেনীয় প্রেসিডেন্ট নিকোল পেসনিয়ান। বিবৃতিতে বাইডেন বলেন, 106 বছর আগে আজকে শুরু হওয়া গণহত্যায় যেসব আর্মেনীয় নিহত হয়েছেন তাদের প্রতি আমেরিকান নাগরিকদের শ্রদ্ধা। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরেই। হে আলোর পথিক, তোমার পদচারণায় আর মুখরিত হবে না এ প্রাঙ্গণ। অথচ 30 বছরের শিক্ষক জীবনে ছুটি নাওনি একদিনও। নীরবেই সাহায্য করেছো কত অভাবী ছাত্রকে। নিজের পকেট থেকে ফিস দিয়ে বলেছো। কতবার সুযোগ এসেছে, তবুও আমাদের ভালোবেসে থেকে গেছো এখানে। হে মহানুভব, সবার উপরে থেকে এভাবেই সেবা দিয়ে গেছো নীরবে। আমরা সালাম সাহেবের মতো এমন মানুষের ফ্যান যারা নীরবেই সমাজের সেবা করে যায়। ঠিক তেমনই সুপারস্টার ফ্যান, প্রযুক্তির সেরা টাইপ ই ইনসুলেশন থাকায় টানা ঘূর্ণনে কয়েল ঠান্ডা রেখে সেবা দেয় দিনের পর দিন। সুপারস্টার ফ্যান চলে অবিরাম। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশ সেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে 1টি শোরুম। প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল, কালো জিরার তেল
জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খাঁটি ঘি, মধু, কাজু বাদাম, কাঠবাদাম, লিকুইড ডিটারজেন্ট, ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ, হারপিক, কিসমিস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের এক একটি খাঁটি পণ্য, যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। করোনা ভাইরাস কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে ভারতকে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা দেশ। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে মহা বিপর্যয় নেমে এসেছে দেশটিতে। এই ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি। গত 24 ঘন্টায় আবারও ভাঙল দৈনিক মৃত্যু ও সংক্রমণের রেকর্ড। জানা গেছে 24 ঘন্টায় 2800-র বেশি প্রাণ গেছে দেশটিতে। গত একদিনে 3,55,000-এর বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা সংক্রমিতের সংখ্যা 28,14,000-এর উপর। এক সপ্তাহেই 22.5 লাখের মতো নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে, যা বিশ্বে মহামারীর শুরু থেকে এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড। গত 7 দিনে মৃত্যুহার বেড়েছে 89%। রবিবার কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে 832 জনের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 66,000-এর বেশি। করোনায় ভারতের মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,95,000। আক্রান্ত 1,73,00,000-এর বেশি। আফগানিস্তানের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার ঘোষণা করেছেন যে বিদেশি সেনারা তাদের সামরিক ঘাঁটি খালি করে চলে যাবে। এরপর থেকেই বিদেশি সেনারা যুদ্ধবিধ্বস্ত এ দেশটি ছেড়ে চলে যাচ্ছেন। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন কার্যকর সামরিক সমর্থন মিশনের কমান্ডার কাবুলে একটি সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সেনা ও তাদের মিত্রবাহিনী তাদের সব সেনা ঘাঁটি আফগান বাহিনীর হাতে তুলে দেবে। তিনি বলেন, আমাদের সকল সেনারা এখন এদেশ থেকে চলে যেতে প্রস্তুত। আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে যে বিদেশি বাহিনী মে মাসের 1 তারিখে চলে যাবে, কিন্তু একই সাথে আমরা স্থানীয়ভাবে চেষ্টা করছি এ প্রক্রিয়া এগিয়ে নিতে, আর এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরুও করেছি। জেনারেল স্কট মিলার আফগানিস্তানে তালেবানের সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, তালেবান বিদ্রোহীদের এ ধরনের আক্রমণ আফগান শান্তি প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। তিনি আরও বলেন, তালেবানকে সহিংসতা কমাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা অনুসারে সকল মার্কিন সেনা 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে। কাকতালীয়ভাবে এটা 9/11 আক্রমণের 20তম বছরও বটে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে অর্ধশতক তুলেছেন তামিম। ওয়ানডে মেজাজের এই ব্যাটিংয়ে 131 বছর আগের একটি রেকর্ড ভেঙেছেন তিনি। তা হল দলীয় অর্ধশত হওয়ার সাথে সাথে নিজেরও 50। পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসের প্রথম ইনিংসে 101 বলে 90 রান করে আউট হওয়া তামিম দ্বিতীয় ইনিংসেও আগ্রাসী ব্যাটিং করেন। এদিন মাত্র 56 বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তামিম যখন নিজের 50 পূর্ণ করেন তখন বাংলাদেশ দলের সংগ্রহ 52 রান। দলের অর্ধশতক পার করা এবং ব্যাটসম্যানের অর্ধশতক হাঁকানোর সময় সবচেয়ে কম রানের রেকর্ড এটি। 131 বছর আগে অর্থাৎ 1890 সালে ইংল্যান্ডের বিপক্ষে দলীয় 55 রানের সময় নিজের 50 করে এই রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়ন্স। যদিও 2014 সালে লায়ন্সের রেকর্ডটি স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে 55 বলে 50 করে এই রেকর্ড স্পর্শ করেন গেইল। আর গতকাল ওই দুজনকে টপকে এই রেকর্ড নিজের করে নিলেন তামিম ইকবাল। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে 56 বলে হাফ সেঞ্চুরি করেন। তামিম যখন 50 পূর্ণ করেন তখন দলীয় স্কোর 52। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।